মানে মা সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট বেলা ওঠার আগে বিষ্ণুপ্রিয়া স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মা কয়েকগুলো ধান নিয়ে বসত, আঙুল দিয়ে একটা একটা করে ধান বাজত মা, আর বদনে কৃষ্ণ নাম জপ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা চাউল হতো না গঙ্গা জলে ধৌত করে রন্ধন করে আবার প্রভুর নামে নিবেদন করতে, তারপরে শাশুড়ি মাকে দিত, বাড়িতে একটা কাজের লোক ছিল তাকে দিত, আর আমার বিষ্ণুপ্রিয়া প্রতিদিন একটা করে অন্ন সেবা করত। ভজনটা দেখুন মা, আমরা যদি একদিন না খাই কেমন ভাবাই বাবা, যদি একদিন আমরা একাদশী করি কেমন ভাবাই, যদি রাধারানী কৃপা হয় তবে তো কষ্ট অনুভব হবে। আর বিষ্ণুপ্রিয়া মা প্রতিদিন একটা করে অন্ন সেবা করে জীবন ধারণ করেছিল 24টা বছর। মহাপ্রভু কিন্তু একবার ফিরে এসেছিল না বাবা? কোথায়? শান্তিপুর অদ্বৈতের ঘরে। অদ্বৈতের ঘরে মা অবধূত বলেছিল, নিত্যানন্দ প্রভু বলেছিল, দাদা একটা দিনের জন্য হলেও তুমি একবার ঘরে যাও। কেন? সচিমা নবদ্বীপ ভক্তগণ তোমার জন্য পাগল হয়ে পড়েছে, তোমাকে দেখবার জন্য চলো না। এসেছিল শান্তিপুর অদ্বৈতের ঘরে। মহাপ্রভু বলেছিল, তুমি সবাইকে সংবাদ দাও, সবাই আমাকে দেখবার জন্য আসুক, কিন্তু তুমি একজনকে নিয়ে এসো না। কে তিনি? বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপে সবাইকে সংবাদ দিলে, সচিমাকে সংবাদ দিলে, সবাই আসছে। সচিমা বৌমাকে ডাকছে, বৌমা বৌমা চলো না, আমার নিবাই এসেছে দেখতে। নিত্যানন্দ প্রভু বলেছিল, মা প্রভু সবাইকে যেতে বলেছে আর বধূমাতাকে যেতে নিষেধ করে দিয়েছে। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া আচারি খেয়ে পড়ে গেলেন ধরবির তলে। প্রভু দেখবার জন্য, তোমায় দেখবার জন্য নবদ্বীপে সবাই তোমাকে দেখবার জন্য যাচ্ছে। আরে হতভাগিনী বিষ্ণুপ্রিয়ার ভাগ্য হবে না। সকলে যাচ্ছে তো, অনেকে বলছে দেখ না বিষ্ণুপ্রিয়ার মতো হতভাগিনী নবদ্বীপের মাঝে আর কেউ না। বিষ্ণুপ্রিয়া বলেছিল, বাজে কথা বলিস না দিদি। কেন? বলে মহাপ্রভু আজ্ঞা সবারই আছে, আর বিষ্ণুপ্রিয়ার নয়। বিষ্ণুপ্রিয়া বলেছিল, দিদি যে মানুষটাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, যার চরণ পাওয়ার জন্য, যার চরণ দর্শন করবার জন্য হাজার হাজার মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে, হাজার মানুষটা, ওই মানুষটা কিন্তু হাজার হাজার মানুষের নয়, ওই মানুষটাকে এই হতভাগী। বাচ্চারা যেমন ঘুড়ি উড়ায়, লাটায় থাকে হাতে, লাটাইতে টান দিলে ঘুড়িটা কাছে চলে আসে। তা প্রেমরূপ ঘুড়ি যখন, আমার প্রেমরূপ ঘুড়ি যখন লাটাই যখন হাতে আছে, যতই উড়ে যাক না কেন প্রেমের নাটাইতে টান দিলে প্রভুকে আসতে হবে আমার কাছে। ভক্তি যদি সঠিক থাকে, কান্না যদি সঠিক থাকে, ডাক যদি সঠিক থাকে, ভগবানের কৃপায় একদিনই হয়ে যায়। ডাক যদি সঠিক না হয়, কান্না যদি সঠিক না হয়, আপনি সারা জনম ধরে ডাকলে কাঁদলেও ভগবানের কৃপা হবে। চাই না রাত 12টা বাজে অমনি প্রভুর কৃপা হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া ভজন কুটিরের সম্মুখে এসে ডাকছে, প্রিয়া
প্রিয়া দেখো না আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে আমার প্রভু এসেছে। উনি কি করলেন? বিষ্ণুপ্রিয়া সন্ধ্যার প্রদীপটা হাতে লয়ে মাথার ঘুমটা অনেকটা টেনে দিয়ে ধীরে ধীরে মহাপ্রভুর সম্মুখে সে দাঁড়ালেন। এখানে যদি মায়েদের যদি কোনো স্বামী বিদেশ থাকে, বহুদিন পরে যদি চলে আসে, আমরা পাগলের মতো ছুটে যাব। বিষ্ণুপ্রিয়া সেটা করলো না। বিষ্ণুপ্রিয়া বদনটা দেখাবে না, বদনে কাপড় দিয়ে ধীরে ধীরে মহাপ্রভুর সম্মুখে মাথাটা নিচু করে দাঁড়ালে। প্রিয়া বদনটা তোলো, মাথার ঘোমটা সরাও, বদনে কথা বলো। বিষ্ণুপ্রিয়া ইঙ্গিত করে বললেন, না প্রভু, আমি এই বদন আর তুলব না। কেন? দীর্ঘ বিরহ নিয়েছি তাই না? তাহলে কেন তুমি বদন তুলছ না? বিষ্ণুপ্রিয়া ইঙ্গিত করে বললেন, প্রভু, আমি শুনেছি সন্ন্যাসী যদি নারীর বদন দর্শন করে তাহলে সন্ন্যাসীর ভজনটা নষ্ট হয়ে যায়, সন্ন্যাসীর সন্ন্যাসটা নষ্ট হয়ে যায়। মহাপ্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া, তোমার মতো নারীর বদন দর্শন করলে, বিষ্ণুপ্রিয়া, তোমার মতো নারীর বদন দর্শন করলে সন্ন্যাসীর সন্ন্যায় ধর্ম কখনো নষ্ট হয় না। বলো, আমি যখন তোমার পানি গ্রহণ করেছি, তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, আমি তোমায় কিছু দেব। এ জগতে স্বামী যদি বলে, আমি যদি বিদেশ চলে যাচ্ছি, তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, আমি কি বলি? ভালো একটা বালা তৈরি করে দাও, ভালো একটা হার দাও, ভালো একটা শাড়ি কিনে দাও, এটাই বলি। বিষ্ণুপ্রিয়া সেটা চাইলো না। বিষ্ণুপ্রিয়া কি চাইলো? বিষ্ণুপ্রিয়া চাইলো প্রভুর চরণের খড়গ দুখানা। প্রভু খড়গ দুখানা দেবে। প্রিয়া, তুমি চরণের খড়গ নিয়ে কি করবে? কেন প্রভু? আমি বেদিকার উপরে রেখে দেব। কেন জানো? যখন তোমার বদন দেখবার আমার আক্ষেপে জাগিয়ে ইচ্ছা জাগিয়ে, তখন যেন আমার বেদিকার উপরে এসে দাঁড়াবে বটে, দেখা দেবে বটে, কোন বেশে দেখা দেবে জানো, যেন আমার প্রাণনাথ হয়ে দেখা দিও, কোন বেশে দেখা দেবে জানো, তুমি সন্ন্যাসী রূপে আমার দেখা দিও।